ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ। ইন্টারভিউতে পাশ করার পরেও যোগ্য লোকদের চাকরি না দিয়ে তার বিনিময়ে অযোগ্য লোকদের চাকরি দিস। তুই একটা হারামখোর, ভুয়া আদম ব্যাপারী। বিদেশে পাঠাবার নাম করে দেশের সহজ সরল নিরীহ মানুষদের ভিটে বাড়ি বিক্রি করা টাকা নিয়ে ওদেরকে বিদেশে না পাঠিয়ে ওই টাকা দিয়ে তোমরা বাড়ি গাড়ি বানাও, আরামায়েশে দিন কাটাও। আর ওই মানুষগুলো সবকিছু হারিয়ে শেষে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তুই সারা একটা বেজন্মার বাচ্চা। নেতা, রাজনৈতিক নেতা ক্ষমতায় যেতে না পারলে সরকারকে গদি থেকে নামানোর জন্য দেশে বোমাবাজি, খুন, ছিনতাই, রাহাজানি এসব করিয়ে দেশে অস্থিরতা, অরাজকতার সৃষ্টি করিস। তুই শালা একটা জাতীয় বেঈমান। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার, তোর অফিসের নাম রেজিস্ট্রি করিয়ে বছরের পর বছর ঘুরে মরছে যেসব বেকার যুবকেরা, তুই তাদের চাকরি না দিয়ে মাত্র কদিন আগে যারা নাম রেজিস্ট্রি করিয়েছে তাদের চাকরি দিয়েছিস টাকার বিনিময়ে। তুই শালাই জাতির শত্রু। আমার মতো হাজার হাজার শিক্ষিত বেকার যুবকের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিস তোরা। তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরে তোদেরকে একবার মাফ করা মানেই আরেকবার অপরাধ করার সুযোগ করে দেওয়া। শালা সব কটাকে মেরে ফেলেছি। এবার আরেকটু ঘুমিয়ে নেই। ভাইয়া, ভাইয়া এখন 9টা বাজে। ওঠ, বাবা এসে দেখলে বকাবকি করবে। ওঠ, আজ না তোর ইন্টারভিউ আছে, ভুলে গেছিস? তোর ইন্টারভিউ পয়সা খরচ করে গিয়ে কষ্ট করে ইন্টারভিউ দেবো আমি, আর চাকরি হবে চলো আরেকজনের। আমি আর কোনো ইন্টারভিউ দিতে পারবো না। যা। এত অধৈর্য হলে কি করে হবে বাবা? তুই তো জানিস তোর বাবা বেশি লেখাপড়া করতে পারেনি বলেই কোনো অফিস আদালতে চাকরি পায়নি। তাই সামান্য একটা গ্যারেজের আয় দিয়ে অনেক কষ্ট করে তোদের 2 ভাই বোনকে লেখাপড়া শিখিয়েছেন। মনে অনেক আশা নিয়ে তোকে এমএ পাস করিয়েছেন। তুই তার সে আশা মাটি করে দিস না বাবা। আরে আমার আশা মাটি হয়েছে কে বলেছে? আমার একটা আশা তো পূরণ হয়েছে। আমার ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষ হয়েছে। আর চাকরিটা হলো ভাগ্যের ব্যাপার, এতে কারো হাত নেই। চেষ্টা করে যা, আমার বিশ্বাস একদিন চাকরি তো হবেই। হ্যাঁ বাবা, যা, বাবার কথা ফেলতে নেই। তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। ঠিক আছে মা। চলো চলো। ব্রিলিয়ান্ট, রিয়েলি ব্রিলিয়ান্ট। আপনার কাগজপত্র দেখে যে কেউ বলবে চাকরিটা আপনারই হওয়া উচিত। আমার যদি ক্ষমতা থাকতো আজই আপনাকে চাকরিটা দিয়ে দিতাম। তাহলে কার কাছে গেলে আমার চাকরিটা হবে বলুন? আমি ওনার কাছেই যাব। ওখানে গিয়ে কোনো লাভ হবে না, কারণ ওখানে আপনার আগে আরো কয়েকজন জ্যাক লাগিয়ে রেখেছে। এখন চাকরিটা আমার খুব প্রয়োজন। সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। স্যাড, ভেরি স্যাড। আপনি এত ব্রিলিয়ান্ট হয়েও আমার কথার মানে বুঝতে পারলেন না? জি না। আরে ভাই, এখানে কেউ কারো কাছে কৃতজ্ঞ থাকার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে মালপানির। ওরা যে অ্যামাউন্ট অফার করেছে, আপনি যদি তার চেয়ে বেশি দিতে রাজি হন তাহলে নিশ্চিত চাকরিটা আপনারই হবে। টাকার বিনিময়ে যদি চাকরি দেবেন তাহলে পত্রিকায় বিজ্ঞাপন কেন, ইন্টারভিউ কেন, আর আমার সার্টিফিকেট গুলো দেখলেন কেন? ফর্মালিটি, জাস্ট ফর্মালিটি। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় মক্কেল আনার জন্য, আর ইন্টারভিউ বোর্ডে ডাকা হয় মালপানির ব্যাপারটা সেটেল করার জন্য। আর সার্টিফিকেট ওটা কোন রকম একটা দেখাতে পারলেন। আপনি কি করেন? তোর মতো লোকদের কারণেই
অনেক শিক্ষিত মেধাবী যুবক চাকরি পায় না বলেই হতাশাগ্রস্ত হয়ে হাতে অবৈধ অস্ত্র তুলে নিচ্ছে। মনে রাখিস, একদিন এই অবৈধ অস্ত্রের আঘাতেই তোরা মরবি। এরা উঠবে না? এমন শান্তি পেলে কেউ কি উঠতে চায়? ও ভাই, উঠবেন নাকি পুলিশ ডাকবো? সরি। না না, ঠিক আছে। থ্যাংক ইউ। সত্যি ভাই, আপনি খুব ভাগ্যবান। আরে ভাগ্যবান মানে একেবারে ফাটাফাটি অবস্থা। দেখি আপনার কপালটা কত। মাফ করবেন, আমি বোধহয় একটু বেশি করে ফেলি। তুমি বিদেশ গেলে তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? মাস দুয়েক পরে ফিরে আসবো। আমার খুব ভয় হয়। কিসের ভয়? আমাকে ভুলে যাও। কিভাবে? আরে পাগলি, আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি? ব্যবসার কাজে যাচ্ছি, মাস দুয়েক পরে ফিরে আসবো। আমার খুব ভয় হয়। কিসের ভয়? তুমি যদি আমাকে ভুলে যাও। আমার বোনকে ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে সংসার করবে? আমি তা হতে দেবো না। বেইমানি করলে আমি ওর মাথা ফাটিয়ে দেবো না। আশেপাশে কোথাও খেলছে? না, আব্দুল ওকে সব জায়গায় খুঁজেছে, কোথাও পাইনি। কি বলছো তুমি? হ্যাঁ দাদ, আমার ভীষণ ভয় হচ্ছে। তুমি জলদি বাসায় এসো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আব্দুল, তুই যা, আমার ভালো করে খুঁজে দেখ। আচ্ছা। শারমিন, 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 আমাদের খোকা। শারমিন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো শারমিন, সব ঠিক হয়ে যাবে। খোকাকে আমরা ঠিকই খুঁজে পাবো শারমিন। হ্যালো, তোমাদের বাচ্চাকে খুঁজে পাচ্ছ না তাই না? আর পাবেও না, কারণ তোমাদের বাচ্চাকে আমরা কিডন্যাপ করেছি। কি বলছেন আপনি? আমার পরিচয় তোমার স্বামী ভালো করেই জানে। আমি তার কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়েছিলাম, কিন্তু সে দেয়নি। যদি তোমাদের বাচ্চাকে জীবিত ফেরত পেতে চাও, তাহলে আজকের মধ্যে 5 লাখ টাকা দিতে হবে। আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো বা পুলিশে খবর দাও, তাহলে তোমাদের বাচ্চা লাশ পাবে। না না। টাকাটা কোথায় পৌঁছতে হবে সেটা তোমার স্বামী ভালো করেই জানে। হ্যালো, 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 কথা শুনুন, কথা শুনুন। কি হয়েছে শারমিন? কার ফোন? আমাদের বাবুকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে? তোমার কাছে কারা চাঁদা চেয়েছিল, তুমি দাওনি তাই। বুঝতে পেরেছি, আমি এক্ষুনি পুলিশে খবর দিচ্ছি। না না, এতে বিপদ আরো বাড়বে। দেখো শারমিন, 5 লাখ টাকা দেওয়ার জন্য অসম্ভব কিছু নয়, কিন্তু সন্ত্রাসীদের হুমকির কাছে আমরা সবাই যদি মাথা নত করি, তাহলে দেশে আইন, আদালত, পুলিশ কেন আছে? আমার সন্তানের জন্য আমারও দরদ কম নয়। আমার বিশ্বাস ইন্সপেক্টর সম্রাট আমাদের বাবুকে ঠিকই উদ্ধার করে আনতে পারবে।
পারলে এখান থেকে চলে যা, নইলে তোকেও মারবো, বাচ্চাটাকেও মারবো। খবরদার, সামনে এগোবি না, সামনে এখানে গুলি করে দেবো। ইন্সপেক্টর, ভালো হবে না, আমি কিন্তু গুলি করে দেবো। সামনে এগোবি না, গুলি করে দেবো, আমি কিন্তু গুলি করে দেবো। কর গুলি, চালা গুলি, চালা গুলি। ইন্সপেক্টর সাহেব, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমি আর জীবনে এমন কাজ করবো না। আরে বাবা!